আল্লাহর নবী কান্না করে বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক।